कालिका पुराणे कालिके कामेश्वरी काम प्रदायिनी पंचरसे कामिनी श्री कामा गुप्त कामा बिंधु विलासिनी जोनि रूपिणी कामोदा कामधेनु लिंगधारिणी ललिता मातंगिनी बोले उल्लेख करेছেন। এই কামকেলিকে শুধুমাত্র গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ রাখেনি ব্রাহ্মণ সমাজ। তারা ধর্মের নামে দেবদেবীর নামে এই যৌনতাকে সমাজের মধ্যে ছড়িয়ে দেবার ব্যবস্থা করেছেন। এই যৌনতাকে সার্বজনীন করার দিকে যে গ্রন্থ দুটি সবথেকে বড় ভূমিকা নিয়েছিল তা হলো বিদ্যাপতি রচিত কালিকা পুরাণ এবং বৃহদ্ধর্ম পুরাণ। বিদ্যাপতি কালিকা পুরাণে শবর উৎসবের উদাহরণ দিয়ে বলেছেন যে কুমারী বেশ্যা নর্তকীদের নিয়ে শঙ্খ তুর্য মৃদঙ্গ ঢোল বাজিয়ে বহুবিধ ধ্বজা বস্ত্রসহ খই ফুল উড়িয়ে পরস্পরের প্রতি ধুলো কাদা ছিটিয়ে ক্রীড়া ও কৌতুক গান করতে করতে যাত্রা করবে। ভগলিঙ্গ প্রদর্শন পূর্বক যৌন উত্তেজক গান এবং তদৃশ্য বাক্যালাপ করে আনন্দ করবে। এই সময় যে ব্যক্তি অশ্লীলতা ভালোবাসেন না বা নিজেও অপরের বিরুদ্ধে এরূপ শব্দ ব্যবহার করেন না, ভগবতী রুষ্ট হয়ে তাকে শাপ দেবেন এবং বিনাশ করবে। বৃহদ্ধর্ম পুরাণেও এই শবরোৎসবের বর্ণনা আছে। ভগলিঙ্গ বিধানৈশ্চ শৃঙ্গার বচনৈস্তথা গানং কার্যং ভোজয়চ্চ ব্রাহ্মণাস্তোষয় স্ত্রিয়া। অর্থাৎ যোনি দ্বারা লিঙ্গ দ্বারা শৃঙ্গার বচন গান কাজ ভোজন দ্বারা নারীরা ব্রাহ্মণকে তুষ্ট করবেন এবং সেটি না করলে এই দেবী রুষ্ট হয়ে অভিসম্পাত করবেন। যখন পাল রাজাদের ধ্বংস করে দেওয়া হলো, সেন রাজারা এলেন। সেন রাজারা বুদ্ধকে ধ্বংস করার জন্যে শিব নামক এক গাঁজাখোর দেবতাকে প্রতিষ্ঠা করলেন এবং দেবতাকে প্রতিষ্ঠা করার পরে তার যে পঞ্চমুখ দিয়ে পঞ্চশীলকে ধ্বংস করা হলো, অষ্টাঙ্গিক মার্গ ধ্বংস করা হলো, বুদ্ধের যে সমস্ত কল্যাণকর যে নীতি সেই নীতিগুলোকে একেবারে চুরমার করে দিয়ে বঙ্গদেশকে একটা উশৃঙ্খল দেশে পরিণত করা হলো। আর সেই সময়ে টেনে নিয়ে আসা হলো এই যে দুর্গা এবং কালীকে, যেটার মধ্যে দিয়ে ব্রাহ্মণরা দুর্গা এবং কালীকে নির্মাণের সাথে সাথে ব্রাহ্মণরা যৌনতার উপরে জোর দিলেন এবং দেখা গেল এই যে দুই নারীকে এমনভাবে তারা নির্মাণ করেছেন, বুদ্ধের যে পঞ্চশীলের পঞ্চমতম শীল সুরামের মজ্জ পমদট্টানা বেরামানি শিক্ষা পদং সমাধি আমি, যে সুরা পান করে পমদ যে কাজ করলে প্রমাদ ঘটে, যে কাজ করলে বিপদ হয়, সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমি সুরা মেরে মজ্জ সুরার মধ্যে নিমজ্জিত থাকব না এবং আমার জীবনে আমার সংসারে আমার সমাজে আমার দেশে প্রমাদ নিয়ে আসবো না, এই শিক্ষা গ্রহণ করলাম। এরা সেটাকে কি করলো, সুরার মধ্যে দিয়ে গাঁজার মধ্যে দিয়ে সমস্ত প্রমাদগুলোকে সমস্ত রকমের দুঃখগুলোকে আবার টেনে এনে এবং অশ্লীলতা যৌনতার মধ্যে দিয়ে দুটো দেবীকে নির্মাণ করে বাংলাকে ধ্বংসের শেষ পেরেকটি পুঁতে দেওয়া হলো। একটা জিঘাংসা তৈরি করা হলো। যেভাবে বর্ণনা করা হয়েছে কালীর যে করাল বদনী, তার গলায় মুন্ডমালা, হাতে খড়গ, রক্তপান করতে করতে লকলকে জিহ্বা, কাটা মুন্ডু থেকে ঝরে পড়ছে রক্ত, শিয়াল শকুন সেই রক্ত খাচ্ছে। এটা মানবাধিকারের বিরোধী একটা মূর্তি তৈরি করে বাংলার যে কল্যাণকারী ব্যবস্থা, সেই কল্যাণকারী ব্যবস্থার মধ্যে বেনজল ঢুকিয়ে দেওয়া হলো। বাঙালিদের উৎসবে মত্ত করে বাংলার সম্পদ লুটে নেওয়ার ব্যবস্থা করলো ব্রাহ্মণরা। অর্থাৎ তোমরা গাঁজা, তোমরা যৌনতা, তোমরা সুরার মধ্যে মত্ত থাকো,
তোমাদের নারীরা ব্রাহ্মণকে তোষণ করুক যৌনতা দিয়ে, ভোগ লিঙ্গ প্রদর্শন করে, আর আমরা তোমাদের সমস্ত কিছু ধন সম্পদ আমরা লুটে নেব। তো এইভাবে প্রমোদের মধ্যে ঠেলে দিয়ে বাংলার সমস্ত ধন সম্পদ, বিদ্যা, শিক্ষা সমস্ত কিছু লুটে নেওয়ার ব্যবস্থা করলো ব্রাহ্মণরা, ধর্মের মধ্যে দিয়ে, দেবদেবীর মধ্যে দিয়ে। আর সেরকমই একজন দেবীকে নির্মাণ করা হলো, তিনি হলেন এই কালী। আর যদি নিজস্ব কিছু নেই, তারা দেশের ভাষা, দেশের সমস্ত শব্দগুলোকে চুরি করে তাদের মতো করে ঢুকিয়েছে। কালী শব্দটা নিয়ে আসেনি তারা, ব্রাহ্মণরা। কালী শব্দটা এখানকারই। কি সেটা? কালীকে তারা বলা হয়, মা তারা। দেখুন এই তারা কিভাবে তারা পেল। গৌতম বুদ্ধ সঙ্গ করার পরে ভিক্ষুণী সঙ্গ তৈরি করেন। ভিক্ষুণী সঙ্গ তৈরি করার পরে বিভিন্ন যে রাজ পরিবার থেকে শিক্ষিতা মহিলারা গৌতম বুদ্ধের কাছে এসে দিশা নিলেন কিভাবে কল্যাণকারী সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, সেই জন্য দিশা দিলেন গৌতম বুদ্ধ। সমস্ত পৃথিবীতে গৌতম বুদ্ধের এই ধম্ম দিশার কথা রটে গেছে। তখন ভোট চায়না থেকে ছুটে এলেন রাজ পরিবারের একজন নারী, তার নাম তারা। তিনি গৌতম বুদ্ধের কাছে ধম্ম দিশা নেওয়ার পরে এতটাই তিনি জ্ঞানী ছিলেন যে গৌতম বুদ্ধের মতোই সর্বোচ্চ জ্ঞানের অধিকারিণী হয়ে উঠলেন এবং তিনি বোধিসত্ত্ব লাভ করলেন। এই তারা ছিলেন সর্বমান্য এক করুণার প্রতীক। ঐতিহাসিকরা মনে করেন যে এই তারা চীন দেশ থেকে এসে বুদ্ধের অনুগত হয়েছেন এবং বোধিসত্ত্ব লাভ করেছেন। শুধু গৌতম বুদ্ধ নয়, বোধিসত্ত্ব লাভ যে কোনো মানুষ করতে পারে, এই তারাও বোধিসত্ত্ব লাভ করেছিলেন। অনেক ঐতিহাসিকরা মনে করেন যে তিনি ভোট বা তিব্বত থেকে এসে বুদ্ধের করুণা লাভ করেছিলেন। পূর্ব ভারত, চীন, মায়ানমার, জাপান সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অধিকাংশ দেশেই তারাকে বোধিসত্ত্ব হিসাবে পূজা করা হয়। এই তারা ছিলেন বর্ষপঞ্জি অর্থাৎ সোলার ক্যালেন্ডার এবং লুনার ক্যালেন্ডার, এই কালচক্রের প্রবক্তা। আর এই কালচক্রকে বলা হতো কালচক্রযান। কালচক্রযান সৌরবর্ষ এবং চন্দ্রবর্ষের একটা সমন্বয়। The internal wheel of time is concerned with human body, including its energies and system. The alternative wheel of time includes the doctrine, path, initiations of Kala Chakra, its circular mandala, abode and its result. সর্বসত্তার মঙ্গল কামনাই হলো এই কালচক্রযানের মূল উদ্দেশ্য। এই কালচক্রযানকে একেবারে কালীতে রূপান্তরিত করে ব্রাহ্মণরা তার মধ্যে যৌনতা, হিংস্রতা ঢুকিয়ে দিয়ে মানুষের জীবনযাত্রা থেকে পৃথক করে নিয়ে ব্রাহ্মণের ব্যবসাতে রূপান্তরিত করে দিল এই বাংলায়। দেবানা মৃতং, দেবতারা সবাই মৃত। তদিয়ং কৌলিকি সুরা, এই কৌলিকি সুরা পান না করলে দেবতারা সবাই মৃত। কোথায় লেখা আছে? লেখা আছে মাতৃকা ভেদতন্ত্র তৃতীয় পটলে। এই দিশি মদ ব্রাহ্মণদের প্রধান কারণ বলে বর্ণিত হলো। বলো দিশি মদ যদি না খায় তাহলে ব্রাহ্মণ অর্থাৎ দেবতারা মৃত। দেবপ্রসাদের মতো যেটা শিবকে তৈরি করে তারা মহাপ্রসাদ বলে গাঁজা নিয়ে চলে এলো বাংলায়। অর্থাৎ এই গাঁজা এখন তো নারকোটিক আইনের মধ্যে রয়েছে, অর্থাৎ গাঁজার ফেরিওয়ালাগুলো হচ্ছে ব্রাহ্মণ্যতন্ত্রের মধ্যে রয়েছে।
ব্রাহ্মণরা গাঁজাখোর, গাজার ফেরিওয়ালা, গাজার ব্যবসায়ী, গাজার বাজারি, অর্থাৎ আমোদ প্রমোদের জন্য যে প্রমাদ ঘনিয়ে আসে সেই সমস্ত উপকরণ দিয়ে বাংলার মধ্যে অঢেল এক উচ্ছৃঙ্খলতার সংস্কৃতি চালু করে দিল ব্রাহ্মণরা। এখনো সেই ধারা বজায় রেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী, যিনি 2 মাস ধরে এই কার্নিভালের নামে, ধর্মের নামে এই যে কার্নিভাল, সেই কার্নিভালের ব্যবস্থা করেছেন। মানুষ না খেয়ে মরছে, রেশন মিলছে না, আর তিনি কার্নিভালের মধ্যে মেতে আছেন। ছেলেমেয়েরা চাকরির জন্য 500-600 দিন ধরে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ওই রেড রোডের পাশে অবস্থান করছেন। আর আমাদের মুখ্যমন্ত্রী, এই ব্রাহ্মণ্যবাদী মুখ্যমন্ত্রী, কার্নিভালের মধ্যে মেতে আছেন। মদ মচ্ছব করে প্রমোদ আহ্লাদের মধ্যে থেকে যে প্রমাদ ঘনিয়ে আসে তার থেকে বিরত থাকবো, তিনি সেটাকে ঢোকাচ্ছেন, বাংলায় ঢোকাচ্ছেন, যাতে এইভাবে ব্যস্ত থাকে আর তার নেতারা চুরি করে বাংলাকে শেষ করে দিতে পারে। আজও সেই সর্বনাশের ঝড় তুলছেন আমাদের মুখ্যমন্ত্রী, এবং বাংলাকে অর্থনৈতিকভাবে, শিক্ষার দিক থেকে সম্পদশালী না করে বাংলাকে ভিখারি করে দেওয়ার চেষ্টা করছে, যাতে বাংলার মানুষেরা আর মাথা তুলে না দাঁড়াতে পারে। সুতরাং বন্ধুরা, ধর্মের নামে মানুষ ঠকানোর এই যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তি বাংলায় ঢুকিয়েছিল ব্রাহ্মণরা। আপনারা সতর্ক হলে এবং ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে পারলে এই অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াইতে বাংলা আবার তার স্বনামে ফিরে আসতে পারবেন। আপনারা এই ভিডিওকে সমস্ত জায়গায় ছড়িয়ে দিন। বাংলাকে যারা কলুষিত করছে তাদের চিহ্নিত করে বাংলা থেকে তাদের বিতাড়িত করার ব্যবস্থা করুন। জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান।